সুন্দর লাগছে দেখতে। আমি একটু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, জুম করে। মোটামুটি 80% কাজ হয়ে গেছে। 75 বছরের পুজো এবার। তো হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আর বেশি দিন নাই, হাতে গোনা মাত্র 3-4 দিন আছে বাঙালি তথা হিন্দুদের সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব। তো এর আগে একটি ভিডিও তোমাদেরকে দেখেছিলাম। তো সেখানে কুচবিহার শহরের কয়েকটি দুর্গা পূজা প্যান্ডেল আমি দেখিয়েছি। তো আজকে এমন একটি প্যান্ডেল তোমাদেরকে দেখাবো যেটা দেখলে তোমরা একদম অবাক হয়ে যাবে। তো কুচবিহার শহর থেকে একটু সাইডে দুর্গা পূজা প্যান্ডেল তৈরি হচ্ছে। 75 বছরের পুজো, বাণী তীর্থ ক্লাব। তো 75 বছরে পড়ছে, 75 ইয়ার্স ওল্ড। তো এই পুজো প্যান্ডেলের থিম হচ্ছে হলো, তো এই ক্লাবের পুজো প্যান্ডেলের থিম হচ্ছে উঠতে মোদের মানা, মানে উঠতে মোদের মানা। তো এখানে সমস্তটা মানে পাখিদের যে জীবন সেটাই তুলে ধরা হয়েছে। আশা করবো ভালো লাগবে তোমাদের। আর দেরি নয়, চলো সেখানে যাওয়া যাক। তো আমি যাচ্ছি। আর চন্দননগরের আলোকসজ্জা মানে একদম দেখার মতো, আর প্যান্ডেল তো বিউটিফুল। তো তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি বাণী তীর্থ ক্লাবের দিকে যাচ্ছি। আর যেতে প্রথমে এত বড় একটি লাইটিং গেট চোখে পড়লো। টোটালটা কিন্তু চন্দননগরের লাইটিং। তো আলোকসজ্জা সজ্জিত হয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে দেখতে। আমি একটু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, জুম করে যতটা জুম করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর খুব সুন্দর লাগছে দেখতে। এখন আস্তে আস্তে আমি এগিয়ে যাব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সামনেই খুব কাছেই রয়েছে প্যান্ডেলটি একদম। এটি হলো বাবুরহাট এই জায়গাটি। আমি বাবুরহাট এখানে দাঁড়িয়ে আছি। একটু সোজা এগিয়ে গেলে রাজেন্দ্রপতি জায়গাটি পড়বে। আর এটা একটু তোমাদেরকে যদি বলি, যারা যারা কুচবিহারে আসছো, তুফানগঞ্জ যাওয়ার রাস্তাটি ধরবে। কুচবিহার শহর থেকে যেসব বাসগুলো তুফানগঞ্জের দিকে যায়, সেই রাস্তাতে গেলেই কিন্তু এই পুজো প্যান্ডেলটি চোখে পড়বে। তো খুব সোজা এই পুজো প্যান্ডেলটি খোঁজার জন্য তো বেশি ঘুরতে হবে না, একদম মেন হাই রোডের ধারেই এই প্যান্ডেল দেখাই যাবে বাসের থেকে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আমি বাণী তীর্থ ক্লাবের যে গেটটি রয়েছে, লাইটিং গেট, তো সেটার সামনে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে প্রথমে ইন্ট্রোতে বলে নিলাম। তো আমার পিছনে রয়েছে গেটটি। তো চলো এগিয়ে যাই সামনের দিকে। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি বাণী তীর্থ ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে। তো জোর কদমে চলছে প্রস্তুতি কাজ। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একদম শেষ মুহূর্তে কাজ চলছে। এখনও মোটামুটি 80% কাজ হয়ে গেছে। তো লাস্ট ফিনিশিং কাজ চলছে। আর এখানে থিম কিন্তু উঠতে মোদের মানা, তো এটা থিম রেখেছে। তো এখানে যারা যে পাখিদের একটি জীবন আছে, তো নাকি যারা যেসব পাখিরা খাঁচাবন্দি হয়ে যায়, তাদের যা প্যাথেটিক লাইফ, সেটা কিন্তু তুলে ধরেছে। তারপরে এখানে একটি মাঝখানে মোবাইল টাওয়ার রেখেছে, যে মোবাইল টাওয়ারের জন্য অনেক পাখিদের খুব সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এই সমস্ত বিষয়টা এখানে তুলে ধরা হচ্ছে। 75 বছরের পুজো এবার। তো আর চন্দননগরের আলোকসজ্জা প্লাস এই প্যান্ডেলের যে কাজ খুব নিখুঁতভাবে হচ্ছে। তো বিগ বাজেটের পুজো। আর কুচবিহার শহরের সাইডে বাবুরহাট থেকে একটু এগিয়ে রাজেন্দ্রপতি যে জায়গাটি আছে, তো সেটা রোডের ধারেই এই প্যান্ডেলটি দেখা যাবে। তো তোমরা যারা যারা জানো না, তো আমার এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে, ঠিক আছে। তো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।